আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এক্সপার্ট ইংলিশ আয়োজিত সিনোনিম অ্যান্টোনিম নিমোনিক ক্লাস এই পর্বে। আজকে আমরা এই নিমোনিক সিরিজের ক্লাসগুলোর মধ্যে যে সিনোনিম অ্যান্টোনিম এর ক্লাসটা নিব। এখানে আমরা দেখব যে একটা ওয়ার্ডকে আমরা কিভাবে চাইলে মনে রাখতে পারি এবং সেটা মনে রাখার জন্য আমরা কি কি প্রসেসগুলো অবলম্বন করতে পারি। তো আজকে আপনাদের সাথে ক্লাসে মোটামুটি 50টার মতো ওয়ার্ড নিয়ে কথা হবে। এই 50 ওয়ার্ডস বা 50টা শব্দ কিভাবে মনে রাখবো সেটা আপনি ক্লাস শেষে হয়তো বা ধারাবাহিকভাবে একটা একটা করে বুঝতে পারবেন। সো আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো না বা প্রয়োজনীয় যেগুলো মনে রাখার জন্য ক্লু হতে পারে সেই ক্লুগুলো দেখানোর জন্য। ঠিক আছে? আচ্ছা, তো আমরা চলে যাব আমাদের আলোচনা। একটু তার আগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে অলরেডি যুক্ত হয়ে গেছেন, কে কে আছেন আমাদের সাথে। ওকে, তাহলে আমরা আলোচনায় যেতে পারি। আজকে আলোচনা হবে সিনোনিম অ্যান্টোনিম নিমোনিক ক্লাস এক্সপার্ট ইংলিশ থেকে এই আয়োজনে। আচ্ছা, আমরা যাব হচ্ছে মোটামুটি 50টা ওয়ার্ডের মতো দেখব, তবে অতগুলো শেষ না করতে পারলে আমরা ট্রাই করব সর্বোচ্চ যে পরিমাণ মনে রাখা সম্ভব। সেন্ড হচ্ছে না? পেট বেসের দূরে যাবে না কেন? এটাতে একটু কমেন্টটা এনে দেন, মোবাইলে কমেন্টটা এনে ওইখানে বসা দিলে মানে ওই ক্যামেরা ব্যাকা করে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আলোচনা। আর কথা না বাড়াই, অনেকক্ষণ কথা বলতেছিলাম। প্রথমেই আজকে একদম প্রথম একটা ওয়ার্ড দেখি, যে ওয়ার্ডগুলো বিগত সালে আসে এবং বারবার আসবে সেই ওয়ার্ডগুলো নিয়ে আমরা কথা বলবো। একেবারে অযাচিত শব্দগুলো নিয়ে আমরা কথা বলবো না। সো একটা শব্দকে মনে রাখার জন্য আমরা কয়েকটা উপায় অবলম্বন করতে পারি। এর মধ্যে আমি প্রত্যেকটা শব্দে আজকে 3টা করে উপায় দেখাবো এবং এই 3টা করে উপায়ের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট যে উপায়টা আছে সেই উপায়টা নিয়ে আমরা বেশিরভাগ সময় আলোচনা করব। সো প্রথমেই হচ্ছে 1 নাম্বার অ্যাবেট। অ্যাবেট কথাটার বাংলা হচ্ছে কমে যাওয়া। আমরা জানি যে অ্যাবেট মানে কমে যাওয়া। অ্যাবেট মানে হলো কমে যাওয়া। আচ্ছা, এখন এইটা আমরা জাস্ট এইখানটাতে আমি যেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ওইটা মনে রাখবেন, বাকিগুলো দরকার নেই আপাতত। যেমন আমরা বাক্যকরণ সিস্টেমটা অবলম্বন করতে পারি, যে কোনো শব্দকে আমরা বাংলার সাথে বাক্য মিলিয়ে করতে পারি। যেমন বৃষ্টি এত জোরে হচ্ছিল, হঠাৎ থেমে গেল। এই যে হঠাৎ থেমে গেল, এটার নামই হচ্ছে অ্যাবেট, মানে কমে যাওয়া। তার মানে কি? বৃষ্টি অ্যাবেট করলো, মানে কি? বৃষ্টি কমে গেল। এখন দেখেন, আপনি নর্মালি একটা শব্দকে যেভাবে মনে রাখতেন আর আমি যে বাক্যকরণ প্রয়োগটা দেখালাম,
এর মাধ্যমে কিন্তু শব্দটা মনে রাখার বা ব্রেইনের প্রবণতাটা অনেক বেড়ে গেল যে এটা মনে রাখতে পারবে সে। কিভাবে? বৃষ্টি অ্যাবেট করলো, মানে কি বৃষ্টি কমে গেল। বৃষ্টি হচ্ছিল, হঠাৎ করে বৃষ্টি কমে গেল, এমন সিচুয়েশন আপনি কি বলতে পারেন? বৃষ্টি বা মেঘ অ্যাবেট করলো, মানে কমে গেল। এছাড়াও এখানে আরও যে প্রসেসগুলো আছে এগুলোর দিকে আমরা তাকাবো না, কিন্তু এগুলো আমি দিয়ে রাখছি যাতে কেউ যদি মনে করে যে না বাক্যকরণ আপনার জন্য মনে হচ্ছে না, আপনি অন্যগুলো পড়তে পারেন। তবে আমি প্রেফার করব হচ্ছে বাক্যকরণ প্রসেসটাকেই বেশিরভাগ প্রেফার করা, বা বাক্যকরণ সিস্টেমটাকেই ভালোভাবে নেওয়া। আচ্ছা, তাহলে একটা প্রশ্ন আপনাদের জন্য ক্লিয়ার। নেক্সট 2 নাম্বার, অ্যাবারশন, এটাকে আমরা কি বলতে পারি? অ্যাবারশন। রুনা লায়লা আছেন, হচ্ছে মকিম আছেন, সুমাইয়া আক্তার আছেন। ওকে, রাজশাহী থেকে রুনা লায়লা, বলেন এইটা কি হবে? বলছে অ্যাবারশন মানে স্বাভাবিক থেকে বিচ্যুতি। দেখেন শব্দটা কি, আমাদের কিন্তু এগুলো বারবার আসবে, আমি সেই শব্দগুলোই দিব যেগুলো আসবে। তো সিনোনিম অ্যান্টোনিম মুখস্থর ক্ষেত্রে এখানে কিন্তু খুব একটা স্পিডে আগানো যাবে না, একটু স্লো মোশনে আমি বারবার বলার চেষ্টা করব, অথবা আপনি যতক্ষণ পর্যন্ত একটা চেঞ্জ না করব ততক্ষণ পর্যন্ত ওই শব্দটা আপনি যতবার খুশি লিখে ফেলবেন, যতবার খুশি কমেন্ট করবেন। যারা কমেন্টে বারবার ওই শব্দটা লিখবেন, আমি যতক্ষণ পর্যন্ত এই শব্দটা চেঞ্জ না করব, আমার সব কথা শোনার দরকার নাই, ততক্ষণে আপনি শুধু কমেন্ট করতে থাকেন, একই শব্দ লিখতে থাকেন, যে অ্যাবারশন, অ্যাবারশন মানে স্বাভাবিক থেকে বিচ্যুতি এরকম, অ্যাবাররেশন, অ্যাবাররেশন মানে স্বাভাবিক থেকে বিচ্যুতি এরকম বলতে থাকেন বা লিখতে থাকেন। ঠিক আছে? আচ্ছা, সো এইটাকে মনে রাখার টিপস হচ্ছে বাক্যকরণ প্রক্রিয়া। কিভাবে বাক্য করব? সবাই পরীক্ষা দিল, রাজু গান গাইলো। এই যে একটা সিচুয়েশন, দেখেন সিচুয়েশনটা কি, সবাই পরীক্ষা দিয়েছে আর রাজু হলো গান গেয়েছে। তো এই সিচুয়েশনটাকে আমরা একবারে বলতে পারি হচ্ছে অ্যাবাররেশন। অ্যাবাররেশন মানে কি? অ্যাবাররেশন মানে হলো স্বাভাবিক থেকে বিচ্যুতি। তো সবাই একটা কাজ করতেছে, সবাই পরীক্ষা দিচ্ছে আর অন্যজন হচ্ছে গান গাচ্ছে, এটাকেই বলা হচ্ছে স্বাভাবিক থেকে বিচ্যুতি, বা এটাকেই বলা হচ্ছে অ্যাবাররেশন। তো সবাই যেখানে ভোকাবুলারি মুখস্থ করে, আমরা সেখানে ভোকাবুলারিগুলোকে নিমোনিক স্টাইলে পড়াচ্ছি, এটাও কিন্তু এক প্রকার অ্যাবাররেশন। ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে শব্দগুলো মনে রাখার জন্য প্রধান উপায় হচ্ছে বাক্যকরণ, প্রধান উপায় বাক্যকরণ। ঠিক আছে? এখন এটা যদি মিলকরণ প্রক্রিয়া কেউ চিন্তা করে যে মিল করব, মিলকরণ প্রক্রিয়াটা কি? যে ওই শব্দের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের সাথে বা শব্দের কিছু অংশের সাথে বিশ্লেষণ করে অন্য কোনো শব্দের সাথে যদি মিল পাওয়া যায় সেটাকে আমরা মিলকরণ বলতেছি। যেমন অ্যাবাররেশন, এটাকে বলতেছি বিরাট আচরণ, এর মানে কি? বিচ্যুতি। বিরাট আচরণ মানে কি? বিচ্যুতি। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি, অথবা আমরা বাক্যকরণ উপায়েও এটাকে আলোচনা করতে পারি যে সবাই পরীক্ষা দিল, রাজু গান গেল, এটা একেবারে কি? অ্যাবাররেশন, এটা একেবারে অ্যাবাররেশন। আচ্ছা, ক্লিয়ার? তো আমরা আগেরটা পড়েছিলাম কি? অ্যাবেট। অ্যাবেট মানে বৃষ্টি হঠাৎ করে অ্যাবেট করলো। আর অ্যাবাররেশন হচ্ছে সবাই একটা জিনিস করছে আর অন্যজন আরেকটা জিনিস করছে, এটাকে বলা হচ্ছে অ্যাবাররেশন বা বিচ্যুতি। তাড়াহুড়া করা যাবে না, আমি বারবার বলতেছি, আজকে কিন্তু আমরা মানে 100-200 পড়বো এমন না, আমরা যেই কয়টা পড়বো সেই কয়টাকে যেন মাথার মধ্যে রাখতে পারি। সো কমেন্ট করতে হবে আপনাদেরকে, আমি বারবার বলতেছি, যারা খাতা কলম ছাড়া বসছেন তারা কমেন্টে লিখেন, আর যারা খাতা কলম নিয়ে বসছেন তারা খাতা কলমে বারবার লিখেন। আমি অনেক কথা বলবো, সব কথায় মনোযোগ দেওয়ার দরকার নাই, শুধুমাত্র আপনার কলম চালান, খাতা চালান এবং মনে মনে বারবার এটাকে রিডিং করার চেষ্টা করেন। দেখেন অ্যাবহর, এটা আমরা অনেকেই জানি, এটাকে আমরা স্কিপ করলেও পারবো। অ্যাবহর কথাটার মানে হচ্ছে ঘৃণা করা। অ্যাবহর মানে হচ্ছে ঘৃণা করা। সো ঘৃণা করা দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেলতে পারি, সেটা হচ্ছে সে মিথ্যা বলাকে অ্যাবহর করে, বা সে মিথ্যা বলাকে ঘৃণা করে। সে মিথ্যা বলাকে ঘৃণা করে কারণ সে সত্যবাদী। তো আমি যদি সত্যবাদী হই, অবশ্যই মিথ্যাবাদীকে বা মিথ্যা বলাকে কি করব? অ্যাবহর করব। সো অ্যাবহর কথাটাকে আপনি কিভাবে বিভক্তি স্টাইলে মনে রাখতে পারেন? দেখেন বিভক্তি স্টাইল কি? এ বি অ্যাব, এই কথাটাকে আমরা আলাদা করলাম, আর এইস অর হর এটাকে আলাদা করলাম। এখন দেখেন এই অ্যাব কথাটার মানে হচ্ছে অ্যাওয়ে মানে দূরে, আর হর কথাটা হচ্ছে হরর। হরর মানে হচ্ছে ভয়ানক বা ভয়। সো একইভাবে দেখেন এই যে হরর মানে হচ্ছে যেটা ভয়ানক বা ভয় বা বিভৎস, ঘৃণা। সো সেই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাবহর, মানে ঘৃণার বিষয় বা কোনো কিছুকে ঘৃণা করা। সো এটা মূলত ভার্ব ওয়ার্ড। আপনারা কিন্তু পার্টস অফ স্পিচও খেয়াল রাখবেন, অনেক সময় কিন্তু একটা শব্দের পার্টস অফ স্পিচ থিমটাও আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে? আশা করি 3 নম্বর শব্দটাও ওকে। নেক্সট, আমি খুব সময় নেব না, কারণ পরবর্তীতে কিন্তু আপনাদের সাথে আবার এমসিকিউ প্র্যাকটিস আছে, তখন আপনাদেরকে অ্যান্সার করতে হবে। আমি এই পর্বে শুধু প্রথম পর্বে শুধু আপনাদেরকে
আলোচনা করে দেখাবো, আর সেকেন্ড পর্বে হচ্ছে আপনারা উদাহরণগুলো প্র্যাকটিস করে বলবেন আর কি। অ্যাবজিউর মানে হচ্ছে শপথ করে বর্জন করা। শব্দটা কি? অ্যাবজিউর। অ্যাবজিউর মানে হচ্ছে শপথ করে বর্জন করা, অ্যাবজিউর। আচ্ছা, শপথ করে বর্জন করা। আচ্ছা, এখানে শপথ করে বর্জন করা, এটা মিলকরণ স্টাইলে যাব না বিভক্তি স্টাইলে যাব? দেখেন, এই যে আপনারা যত শব্দের শুরুতে এ বি পাবেন, এইটার একটা সোর্স হলো এই এ বি মানে হলো অ্যাওয়ে, এ বি মানে অ্যাওয়ে। আচ্ছা, এই জুর কথাটা মানে হলো শপথ বা সুয়ার। এখন এইটা আমরা যদি বিভক্তি স্টাইলে যাই অনেকটা জটিল মনে হবে শব্দটা, তার চেয়ে ভালো আমরা যদি বাক্যকরণ স্টাইলে যাই তাহলে কিভাবে পাবো? সে মাদকদ্রব্য চিরতরে অ্যাবজিউর করলো। এই যে দেখেন, শপথ করে কোনো কিছু বর্জন করা। এখন দেখেন এই শব্দটার মিনিং ব্রেইনে প্রবেশ করার জন্য কতটা ইজি হলো। সো এটাকেই বলা হয় বাংলিশ প্র্যাকটিস। কিন্তু আপনি একেবারে জুচ্ছই একটা বাক্য তৈরি করতে নিজে নিজে পারবেন না, ওইটার জন্যই আমাদের এক্সপার্ট ইংলিশের সাপোর্ট নিচ্ছেন, যে ভোক্যাব নিমোনিকগুলো শিখতেছেন। তাহলে বাক্য কি? সে মাদকদ্রব্য চিরতরে অ্যাবজিউর করলো, মানে চিরতরে শপথ করে বর্জন করলো, শপথ করে বর্জন করলো, অ্যাবজিউর। অ্যাবজিউর কথাটা মানে হচ্ছে শপথ করে বর্জন করা। নর্মালি আপনি বর্জন করেছেন একদিনে, আর আপনি হচ্ছে স্থায়ী একটা শপথ করেছেন যে আমি আর করবই না এই কাজটা। তাহলে সে মাদকদ্রব্য বা সে খারাপ কর্ম থেকে চিরতরে অ্যাবজিউর করলো, মানে হচ্ছে শপথ করে বর্জন করলো। তাহলে অ্যাবজিউর কথাটা মনে থাকবে আপনাদের। নেক্সটে যাব পরের শব্দে, 5 নম্বর অ্যাব্রিজ। দেখেন, এখানে এই শব্দটাকে ভাঙলে আমরা দুইটা পার্ট পাবো, এ আর একটা হচ্ছে ব্রিজ। আচ্ছা, অ্যাব্রিজ। সো ব্রিজ মানে আমরা নর্মালি জানি সেটা হলো সেতু, ব্রিজ মানে সেতু। শুনেন, আমার কথাগুলো শুধু শুনতে হবে, আর বাকি কাজ আপনাকে ব্রেনের মধ্যে পাকাতে হবে। ক্লুগুলো আপনারা প্রত্যেকটা ওয়ার্ড লিখে লিখে পাশাপাশি লিখে রাখবেন, ভোক্যাবে লিখে রাখবেন। আর এই কৌশলগুলো যখন আপনি আমাদের ক্লাস থেকে নেবেন, তখন বাকি যতগুলো ওয়ার্ড পাবেন, ধরেন আমরা ক্লাসে আপনাকে 500 ওয়ার্ড পড়ালাম, বাকি যে আরও 1500 শব্দ থাকবে, সেই 1500 শব্দ আপনি নিজে তৈরি করতে পারবেন। কিন্তু সেই ব্রেনটা আপনার ওপেন হবে যদি সবগুলো ক্লাসে সবগুলো কথা শুনেন। তো ব্রিজ মানে সেতু। তো সেতুর কাজ কি? ব্রিজ, সেতুর কাজ হচ্ছে দুই অংশকে সংক্ষেপ করা বা রাস্তার দুই অংশকে সংযোগ করা, তাই না? রাস্তার দুই অংশকে সংযোগ করে একটা সেতু। তো এইটার নামই হচ্ছে কোনো কিছুকে সংক্ষেপ করা, কোনো কিছুকে সংক্ষেপ করা। সো এইটা সংক্ষিপ্ত করা অর্থে এটা একটা ক্রিয়া বা ভার্ব, রাইট? বাক্যকরণ প্রক্রিয়া বলা হচ্ছে যে উপন্যাসটি সংক্ষিপ্ত করে অ্যাব্রিজড ভার্সন বের করা হলো। অ্যাব্রিজড ভার্সন মানে সংক্ষিপ্ত একটা ভার্সন বের করা হলো। যেমন আমরা কিন্তু আমাদের এক্সপার্ট ইংলিশ অনেক বড় একটা বই, তো সেটা আমরা বিভিন্ন পরীক্ষার আগে একটা সংক্ষিপ্ত ভার্সন করি। হ্যাঁ, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 11 থেকে 20 গ্রেড, ওই সংক্ষিপ্ত ভার্সনটা পরীক্ষার আগে আগে করি আমরা। সো এই জন্য অ্যাব্রিজড ভার্সন কথাটার মানে হচ্ছে সংক্ষিপ্ত একটা ভার্সন বা সংক্ষিপ্ত। সোজা কথা, অ্যাব্রিজ মানে হলো সংক্ষেপ করা, আর অ্যাব্রিজড মানে হচ্ছে সংক্ষিপ্ত। এটা হলো অ্যাডজেটিভ, ডি যোগ করে যেটা আছে এটা হলো অ্যাডজেটিভ, ডি যোগ করে যেটা সেটা হলো অ্যাডজেটিভ। নেক্সট, তাহলে অ্যাব্রিজ মানে কোনো কিছুকে সংক্ষেপ করা। 6 নম্বর প্রশ্ন, প্রশ্ন 6, অ্যাবেস্ট্রুস। দেখেন এইটা, দেখেন অ্যাবেস্ট্রুস মানে কি? অ্যাবেস্ট্রুস এটা মানে হচ্ছে জটিল বা দুর্বোধ্য। এখন শব্দটা কিন্তু দেখতে এক প্রকার জটিল বা দুর্বোধ্যের মতোই, জটিল বা দুর্বোধ্য। দুর্বোধ্য মানে যেটাকে সহজে বোঝা যায় না, বোঝা যায় না। আচ্ছা, এইটাকে তার দর্শনের কথা এত অ্যাবস্ট্রুস ছিল যে কেউ বুঝলো না। মানে কিছু কিছু ব্যক্তি আছে যে দর্শন তত্ত্ব দেয়, তাদের দর্শনের কথা অনেক বেশি কি থাকে? অ্যাবস্ট্রুস থাকে, মানে সেখানে নিগুড় তথ্য থাকে বা সেটা সহজেই কি করা যায় না, বোঝা যায় না, এমনটা হতে পারে। সো সেই রকম পরিস্থিতিতে আমরা যদি পাই বা পড়ি, সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল বা দুর্বোধ্য, অ্যাবস্ট্রুস। শব্দটাকে ভাঙলে আমরা কিভাবে পাই? এবিএস্ট্রুস, এটা আসলে বিভক্তি সিস্টেমটা অত সুন্দর না। অ্যাবস্ট্রাক্ট মানে বিমূর্ত বা কঠিন। হ্যাঁ হ্যাঁ, এই যে মিলকরণ, অ্যাবস্ট্রুস এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা শব্দ আছে আমরা জানি, অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট কথাটার মানে হচ্ছে যেটা দেখা যায় না, বা আমি বিমূর্ত, যেটাকে দেখা
যায় না, বা যেটাকে আমরা বলি বিমূর্ত। সো এই যে বিমূর্ত জিনিসটা যেটা দেখা যায় না, সেটা অ্যাকচুয়ালি আসলে কি কঠিন বা দুর্বোধ্য একটা বিষয়। অতএব এই শব্দটাকে একটু স্টার্ট দিচ্ছি, এটা একটু জটিল টাইপের শব্দ, বাট আপনারা হয়তো পারবেন, মনে থাকবে। তাহলে তার দর্শন তত্ত্ব বা তার দর্শনের কথাগুলো এতটাই অ্যাবস্ট্রুস যে আমরা কেউ সেটা বুঝতে পারছিলাম না। সো এইভাবে করে আপনি শব্দগুলোকে বাক্যে রূপান্তর করে মনে রাখার চেষ্টা করতে পারেন। নেক্সট 7, অ্যাকোলেড। অ্যাকোলেড মানে কি? অ্যাকোলেড মানে হচ্ছে সম্মান বা পুরস্কার। অ্যাকোলেড মানে সম্মান বা পুরস্কার। ওকে, লিখতেছেন শব্দগুলো। আমি কিন্তু এইখানে আপনাদের যতগুলো শব্দ দিচ্ছি সব যে বিগত সালে আসছে তা না, কিন্তু বিগত সালে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু ভোক্যাব কিন্তু আপনাদের জন্য রাখছি এখানে। সো অ্যাকোলেড মানে হচ্ছে সম্মান বা পুরস্কার। অ্যাকোলেড, ACCO, অ্যাকো LAD, অ্যাকোলেড মানে হচ্ছে সম্মান বা পুরস্কার। অ্যাকোলেড। আচ্ছা, বাক্যকরণ, সাহসিকতার জন্য তাকে অ্যাকোলেড দেওয়া হয় বা তাকে পুরস্কার দেওয়া হয়। সো এইটা অ্যাকোলেড কথাটা আপনি যদি একসাথে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে প্রাইজ। অ্যাকোলেড, প্রাইজ মানে সম্মান বা পুরস্কার। বাক্যকরণ, সাহসিকতার জন্য তাকে অ্যাকোলেড দেওয়া হয়। সাহসিকতার জন্য তাকে অ্যাকোলেড দেওয়া হয়। অ্যাকোলেড মানে কি? পুরস্কার। পুরস্কার বা যেটাকে আমরা অনেক সময় সম্মান বলতে পারি। হ্যাঁ, অ্যাকোলেড। সো এটা একটা মিলকরণ সিস্টেম আমরা পেয়েছি, সেটা হচ্ছে কলার লেইট। কলার, আপনি যদি ধরেন COLA কলার, আর এখানে লেইটকে আলাদা করে ধরেন, তো মানে জাস্ট মিলকরণ স্টাইলে, মিলকরণ স্টাইলটা অনেকটা ফেক একটা থিঙ্কিং আর কি। মানে এটা অনেক সময় একেবারে ম্যাচিং হয় না, এটা অনেকটা ফেক স্টাইল, বা অনেক সময় এটা আপনার একবার, দুইবার, 10 বার পরে মনে রাখতে হতে পারে, কঠিন হতে পারে। এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে ভোক্যাব সেকশনটা যদি আপনি বাক্যকরণ স্টাইলে মনে রাখেন, সবচেয়ে বেশি পারফেক্ট। এতে কি হবে? আপনি বাস্তব জীবনে যেমন শব্দটা ব্যবহার করতে পারবেন। আপনি হোক না একটা শব্দের জন্য ওই একটা বাক্যই ফিক্সড করে নেন মনে রাখার স্বার্থে, দেখবেন যে এইটা আপনার জীবনে কয়েকটা কাজে হেল্প করবে। একটা হচ্ছে স্পোকেনের ক্ষেত্রে আপনি কথা বলতে গেলে প্রতিনিয়ত আপনি যখন মানুষের সাথে কথা বলবেন, এই বাক্যগুলো যখন পড়ে পড়ে আগাবেন, একটা সময় দেখবেন আপনার প্রত্যেকটা বাক্যের মধ্যে একটা দুইটা করে ইংরেজি শব্দ ইনক্লুড হয়ে যাচ্ছে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হবে। সো এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো সাহসিকতার জন্য তাকে কি দেওয়া হলো? অ্যাকোলেড দেওয়া হলো বা পুরস্কার দেওয়া হলো। নেক্সট 8 নাম্বার, অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস। অ্যাক্রিমোনিয়াস মানে কি? অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস মানে কি? অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস। আচ্ছা, রুনা লায়লা খাতায় লিখছেন, ঠিক আছে। সুমাইয়া লিখতেছেন, গুড, লিখেন। এইগুলো একটু লিখতে থাকেন, কারণ আমি হচ্ছে লাস্টে আবার MCQ দেবো, তখন প্র্যাকটিস করবেন। অ্যাক্রিমোনিয়াস মানে হলো তিক্ত বা রাগী। তিক্ত বা রাগী। সো এখানে শব্দটাকে যদি আমরা একটু বিভক্ত করার চেষ্টা করি, অথবা শব্দটাকে ভাঙি, এ আর হচ্ছে ক্রিম। এখন এইখান থেকে আপনি ক্রিমিনাল কথাটা মনে রাখতে পারেন। ক্রিমিনাল, একজন ক্রিমিনাল। একজন ক্রিমিনালকে মানুষ কি করে? ক্রিমিনালকে কি মানুষ পছন্দ করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। তো শব্দটার ধরন কি? এই শব্দটার একটা সাইড কি? শব্দটা আসলে অ্যাফার্মেটিভ সাইন দেয় নাকি শব্দটা নেগেটিভ সাইন দেয়? শব্দটার দৃষ্টিভঙ্গি কি? আপনি এইভাবেও কিছু শব্দকে ক্যাপচার করতে পারেন যে এই শব্দটা আসলে হাবোধক সেন্সে আছে না নাবোধক সেন্সে আছে। এখানে নিঃসন্দেহে তিক্ত বা রাগী, এটা হচ্ছে নাবোধক একটা সেন্স। অ্যাক্রিমোনাস, অ্যাক্রিমোনাস মানে হলো তিক্ত বা রাগী অর্থে। সো এখানে একটা বাক্যকরণ প্রক্রিয়াটা কি? তাদের অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল। সো এইখানে তাদের বলতে কাদের? আপনারা চাইলে নিজেদের পারিপার্শ্বিক দুইজন মানুষের নাম বসিয়ে দিতে পারেন। সেটা আপনি নিজেও হতে পারেন, আপনার সাথে একজন হতে পারে। যে তাহলে কি বলতে পারেন? যে অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল। অ্যাক্রিমোনিয়াস, তিক্ত ও রাগী। তিক্ত ও রাগী ঝগড়ায় তাদের সম্পর্ক নষ্ট হয়ে গেল। এরপর দেখেন, এটাকে যদি বিভক্তিকরণ স্টাইলে দেখেন, অ্যাক্রি মানে তিক্ত আর মোনিয়াস মানে রাগপূর্ণ, কিন্তু যদিও এটা একটা ফেক আইডিয়া, ফেক। সো তারপরেও এই ফেক আইডিয়া অনেকের কাছে যদি ভালো লাগে সেইটাই আপনি অ্যাপ্লাই করবেন, কিন্তু চেষ্টা করেন যে ফেক আইডিয়ার চেয়ে এই
বাক্যকরণ স্টাইলটাকে অ্যাপ্লাই করার জন্য। আমরা আজকে আপনাদেরকে বেশিরভাগ বাক্যকরণের উপরে ফোর্স দিচ্ছি, হয়তো নেক্সট দিন ইমাজিনেশনের উপর জোর দিব, পরের দিন হয়তো ভিডিওর উপর জোর দিব। সো এটা নির্ভর করবে হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা ওয়ার্ড মুখস্থ করব এমন তো থাকবেই, পাশাপাশি যেন আপনি ওইটা কোন স্টাইলে বা কোন সিস্টেমে মনে রাখলাম 8-10টা ওয়ার্ড আপনি ওই সিস্টেমে মনে রাখতে পারেন, সেইটা শেখানোই কিন্তু আমাদের কোর্সের আলোচ্য বিষয়। ঠিক আছে, আমার কোর্সের থিমটা তাহলে অ্যাক্রিমোনিয়াস মানে তিক্ত বা রাগী, তাদের অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল। কয়েকবার আপনি বলেন না কথাটা যে তাদের অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাদের অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল, তাদের অ্যাক্রিমোনিয়াস ঝগড়ায় সম্পর্ক নষ্ট হয়ে গেল, এইভাবে বলতে পারেন। আচ্ছা, নেক্সট 9 নাম্বার অ্যাকিউমেন। অ্যাকিউমেন অ্যাকিউমেন অ্যাকিউমেন। আচ্ছা, এটার বাংলাটা যারা জানেন তো জানেন, কোনো সমস্যা নেই। বাংলাটা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। তীক্ষ্ণ বুদ্ধি, অ্যাকিউমেন। অ্যাকিউমেন মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধি। আচ্ছা, এইটার আবার মিলকরণটা একটু সুন্দর আছে, দেখেন। আইকিউম্যান, আইকিউম্যান, আইকিউম্যান। অ্যাকিউম্যান হচ্ছে আইকিউম্যান। সো আইকিউম্যান জিনিসটা কি, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে বুদ্ধিমান। আইকিউম্যান, অ্যাকিউম্যান হচ্ছে আইকিউম্যান। সো এখন আইকিউম্যান কথাটা কিন্তু আপনি বুঝতেই পারছেন যে এটা বুদ্ধিমান প্রকাশ করছে, অ্যাকিউম্যান আইকিউম্যান। আচ্ছা, বাক্যকরণ, ব্যবসার প্রতি তার অ্যাকিউম্যান অসাধারণ, মানে ব্যবসার প্রতি তার তীক্ষ্ণ বুদ্ধিটা অসাধারণ, অসাধারণ। আচ্ছা, এছাড়াও যদি আপনি এই যে অ্যাকু কথাটাকে অ্যাকুরেট হিসাবে কনভার্ট করে নেন, অ্যাকুরেট, আর ম্যান তো ধরেন ম্যান, অ্যাকুরেট ম্যান, তার মানে একজন যখন সূক্ষ্ম মানুষ, অ্যাকুরেট ম্যান, সূক্ষ্ম ম্যান, তখন সেটা কি বলা হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, অ্যাকিউম্যান। অ্যাকিউম্যান মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। অ্যাকিউম্যান মানে কি, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, অ্যাকিউম্যান। অ্যাকিউম্যান মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। ওকে, অ্যাকিউম্যান মানে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। সো এই একই কথাটাকে আপনি অ্যাকুরেট রূপান্তর করতে পারেন, আর ম্যান তো মানুষ। সো অ্যাকুরেট মানুষ, সেটার মানে হচ্ছে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। ক্লিয়ার? আর বাক্যকরণ প্রক্রিয়া কি বলছি, ব্যবসার প্রতি তার অ্যাকিউমেন অসাধারণ, মানে ব্যবসার প্রতি তার অ্যাকিউমেন আছে, মানে তীক্ষ্ণ বুদ্ধি আছে। এখন দেখেন এইখানে 3টা প্রসেসই আপনি অবলম্বন করতে পারেন, যেইটা আপনার কাছে ইজি হয় সেটা লিখে রাখেন। এই একটা ওয়ার্ডকে আপনি মনে রাখার জন্য যে কোনো একটা প্রসেস অবলম্বন করতে পারবেন। ওকে, নেক্সট 10 নম্বরটা বলছে যে 10 নম্বর বলছে অ্যাডুলেশন। অ্যাডুলেশন, 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 এখানে কিন্তু অ্যাডাল্টারেশন নাই, সাবধান, শব্দটা অ্যাডুলেশন। অ্যাডাল্টারেশন মানে আবার দূষণ বা নষ্ট যেটা। হ্যাঁ, আমরা কিন্তু একটা নর্মাল ওয়েতে আগাচ্ছি, আপনারা কিন্তু যতক্ষণ পর্যন্ত ওয়ার্ড স্কিপ না হচ্ছে ততক্ষণ আপনি লিখবেন বা মনে মনে বারবার শব্দটাকে উচ্চারণ করবেন। প্লিজ, ভোকাবুলারি ক্লাস ঠাটা মুখস্থের জিনিস না, এটাকে বারবার আমার মুখ থেকে যেভাবে কান দিয়ে শুনবেন আপনিও বারবার এটাকে পড়বেন। আচ্ছা, এখানে 3টা নিউমোনিক অ্যাপ্লাই করা আছে। অ্যাডুলেশন মানে অতিরিক্ত প্রশংসা, অ্যাডুলেশন মানে অতিরিক্ত প্রশংসা। আচ্ছা, এটাকে আমরা চাটুকারিতার মতো বলতে পারি, যে এটা একটা চাটুকারিতার হতে পারে। সো এইখানে আমি প্রেফার করব বাক্যকরণ প্রক্রিয়াটাকে গুরুত্ব দিবেন। রাজাকে সবাই অ্যাডুলেশন করতে লাগলো, অস্বস্তিকর চাটুকারিতা। আচ্ছা, রাজাকে না, এই অ্যাডুলেশন কথাটা তাহলে আপনি দেখেন যে বিগত গভর্নমেন্টের বিভিন্ন মানুষ বা রাজনৈতিক ক্ষেত্রে এটা মূলত চলে, যে একজন আরেকজনের প্রশংসা করার কিছু না থাকলেও প্রশংসা করে, যে আসলে আপনার প্রশংসা করার মতো কিছু নাই, এটা অনেক ভালো জিনিস। তো মানে সোজা কথা, প্রশংসা নাই তাও প্রশংসা করে, এটাকে বলা হচ্ছে চাটুকারিতা বা অ্যাডুলেশন, বা যেটার আরেকটা নাম হচ্ছে অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত প্রশংসা। তাহলে এই শব্দটা আমরা হচ্ছে বাক্যকরণ প্রক্রিয়ায় মনে রাখতে পারি, বাক্যকরণ প্রক্রিয়ায় এই শব্দটাকে মনে রাখা যায় বাক্যকরণ সিস্টেমে। ওকে, নেক্সট অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হলো দুর্দশা, অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি মানে দুর্দশা। আচ্ছা, এটাকে আবার কোনটা দিয়ে মনে রাখবো, অ্যাডভার্সিটি? তো শব্দটা যদি কারো মুখস্থ থাকে তাহলে আপনি কোনো পেইন নেবেন না, যে আমি যে শব্দগুলো বলতেছি
ধরেন এই শব্দটা আপনার আগে থেকে মুখস্থ, তাহলে আপনি কি করবেন, এই ধরনের কোনো পেন নেবেন না, কোনো নিউমোনিক দরকার নেই, জাস্ট আপনি নিউমোনিকগুলো রিডিং করে যান, মাথার মধ্যে স্থায়ী গাঁথার দরকার নাই। মাথায় স্থায়ীভাবে গাঁথবেন তারা যাদের শব্দটা আসলে মাথায় নাই তারা। তো অ্যাডভার্সিটি মানে হলো দুর্দশা, অ্যাডভার্সিটি মানে দুর্দশা। হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা একটু ঘোরাতে পারি। এই অ্যাডভার্সিটি এটা আসলে নাউন ওয়ার্ড, কিন্তু এখান থেকে একটু যদি কাছাকাছি একটা শব্দ বের করি, অ্যাডভার্স, এটা একটা ভার্ব। দেখেন, অ্যাডভার্স মানে বিপরীত অবস্থা বা নেগেটিভ অবস্থা বা খারাপ অবস্থা, তাই না? আচ্ছা, এইটাকেই হচ্ছে বিপরীত ধারা হিসাবে ধরা যায়। যেমন এখানে অ্যাডভার্স, সে দারিদ্র্যের অ্যাডভার্সিটি পেরিয়ে সফল হয়েছে, সে দারিদ্র্যের অ্যাডভার্সিটি পেরিয়ে সফল হয়েছে, সে দারিদ্র্যের অ্যাডভার্সিটি পেরিয়ে সফল হয়েছে, অ্যাডভার্সিটি পেরিয়ে সফল হয়েছে। এটা হলো বাক্যকরণ একটা প্রক্রিয়া। তো দারিদ্র্যের দুর্দশা, অ্যাডভার্সিটি, দুর্দশা, আমার সে দারিদ্র্যের দুর্দশা পেরিয়ে কি করেছে, সে দারিদ্র্যের দুর্দশা পেরিয়ে বা অ্যাডভার্সিটি পেরিয়ে সফল হয়েছে। ঠিক আছে, দারিদ্র্যের অ্যাডভার্সিটি বা দুর্দশা পেরিয়ে সফল হয়েছে। সো 11টা শব্দ আমরা পড়লাম, এরকম কিন্তু প্রচুর শব্দ আপনাদের জন্য রেখেছি, মোট 25টার মতো রেখেছি। আমি ক্লাস কতক্ষণ কন্টিনিউ করব তার উপর বেস করে আরও কিছু শব্দ পড়ানো যায় কিনা দেখছি। 9টা বাজে। হ্যাঁ, আমরা আরও কিছু শব্দ পড়তে পারবো, সমস্যা নাই। অ্যাস্থেটিক, এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ, অ্যাস্থেটিক্স। এই শব্দটা আমাদের বিভিন্ন সময় আসে বা আসতে পারে বলে আমি মনে করি। অ্যাস্থেটিক মানে সৌন্দর্য সংক্রান্ত, সৌন্দর্য সংক্রান্ত। আচ্ছা, ঘরের মধ্যে অ্যাস্থেটিক ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে। আচ্ছা, ঘরের মধ্যে অ্যাস্থেটিক ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে। ঘরের অ্যাস্থেটিক ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে। এই যে সুন্দর একটা সেন্টেন্স দেখেন, এই সেন্টেন্সটা আপনি যদি মনে রাখেন, দেখেন সৌন্দর্য তত্ত্ব, এই শব্দটা কিসের সাথে জড়িত? অ্যাস্থেটিক, ঘরের সাথে, তাই না? নান্দনিক, অ্যাস্থেটিক। তো এই শব্দটা যখন আপনার চোখে পড়বে তখন আপনি মনে মনে বুঝবেন যে এটা আসলে ইন্টারনাল ডেকোরেশনের মধ্যে এক প্রকার পড়ে। তার মানে অ্যাস্থেটিক মানে হচ্ছে সৌন্দর্য। তো ঘরের অ্যাস্থেটিক ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে, ঘরের অ্যাস্থেটিক ডিজাইন সবাইকে মুগ্ধ করেছে। তার মানে অ্যাস্থেটিক মানে হচ্ছে সৌন্দর্য বা নান্দনিক তত্ত্ব, সৌন্দর্য বা নান্দনিক তত্ত্ব। ওকে, আচ্ছা, এটাকে আমরা বিভক্তি স্টাইলে দেখলাম না, আমরা শুধু বাক্যকরণ স্টাইলে পড়ে নিলাম। নেক্সট 13 নম্বর, অ্যাফেবল। অ্যাফেবল মানে হচ্ছে, এটার একটা মিনিং হচ্ছে নমনীয় বা বন্ধুত্বপূর্ণ বা মিশুক। অ্যাফেবল, অ্যাফেবল মানে হচ্ছে মিশুক, বন্ধুসুলভ। আচ্ছা, এটা তো আপনি বাংলা সেন্টেন্স তৈরি করতে পারবেন যে সে একজন অ্যাফেবল ব্যক্তি, মানে কি? সে একজন মিশুক বা বন্ধুসুলভ ব্যক্তি। অ্যাফেবল মানে হচ্ছে নমনীয় বা মিশুক। সে একজন নমনীয় বা মিশুক বা বন্ধুত্বপূর্ণ সম্পন্ন বা বন্ধু সম্পন্ন ব্যক্তি। ওকে, আচ্ছা, তাহলে আপনি এই অ্যাফেবল এটাকে আরেকভাবে চিন্তা করতে পারেন যে এইখানে দেখেন এই এফ আছে না, এফ থেকে আপনি ফ্রেন্ড কথাটাকে বের করে নিতে পারেন। তার মানে এ ফ্রেন্ড অ্যাবল মানে একজন বন্ধু হওয়ার যোগ্য। তার মানে ফ্রেন্ড কথাটা এখানে আছে, একজন বন্ধু হওয়ার যোগ্য, যেটাকে আমরা বলতেছি অ্যাফেবল মানে হচ্ছে মিশুক বা বন্ধুসুলভ। তাহলে আমরা এখান থেকে একটা বর্ণ টেনে নিয়ে আসলাম, এই যে এফ, আর এফ থেকে জানি হচ্ছে ফ্রেন্ড। তাহলে এ ফ্রেন্ড, অ্যাবল মানে দক্ষ বা যোগ্য মানে একজন বন্ধু হওয়ার যোগ্য, সেটাকেই বলা হচ্ছে মিশুক বা বন্ধুত্ব সম্পন্ন। ঠিক আছে, এখন দেখেন শব্দটা আপনার জন্য মনে রাখা আরেকটু সহজ হয়ে গেল। হ্যাঁ, কেউ যদি টানা মুখস্থ করতে পারেন সেটা তো আপনার জন্য অবশ্যই ভালো, কিন্তু টানা মুখস্থ করলে ওই জিনিসগুলো অনেক সময় থাকে না মাথায়, ব্রেন থেকে বের হয়ে যায়। 14, অ্যালাক্রিটি। অ্যালাক্রিটি মানে কি? অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি, অ্যালাক্রিটি মানে হচ্ছে উৎসাহ। অ্যালাক্রিটি মানে কি বলেন? অ্যালাক্রিটি মানে হলো উৎসাহ, অ্যালাক্রিটি।
সো অ্যালাক্রিটি, এটাকে দেখেন মিলকরণ প্রসেসটা এখানে একটু সুন্দর বর্ণনা করা আছে। মিলকরণ বলা হচ্ছে ইলেকট্রিসিটির মতো উদ্যম, মানে অ্যালাক্রিটি ইলেকট্রিসিটি মানে জাস্ট মিলকরণ বলতে বোঝাচ্ছে উচ্চারণে মিল বা আওয়াজে মিল, বানানে মিল, শব্দের সাথে মিল, নানানভাবে একটা মিল খুঁজে বের করা, সেটা হচ্ছে মিলকরণের উপায়। তো এখানে ইলেকট্রিসিটির সাথে অ্যালাক্রিটি আপনি মাথায় রাখতে পারেন। তো ইলেকট্রিসিটি যেমন খুব টকবগে বা ইলেকট্রিসিটি যেমন গতি থাকে, ইলেকট্রিসিটির মধ্যে যেমন আলাদা একটা উদ্দমনা বোঝায় আর কি। সো ঠিক একইভাবে অ্যালাক্রিটি। সো বাক্য করি, সে কাজে ঝাঁপিয়ে পড়লো অ্যালাক্রিটি সহকারে, মানে কি উদ্যম বা উৎসাহ সহকারে সে কাজে ঝাঁপিয়ে পড়লো, উৎসাহ বা উদ্দীপনা নিয়ে। ওকে, 14 নম্বর শেষ। 15, আজকে আপনাদেরকে এই 15টা দেখাবো, তারপরে এমসিকিউ সলভ করবো ইনশাল্লাহ। 15 নম্বর, 15 বলছে অ্যাম্বিগিউয়াস। আচ্ছা, অ্যাম্বিগিউয়াস মানে হলো দ্ব্যর্থবোধক। এই শব্দটা বহুবার আসছে বিগত সালে। সো এই যে বিগত সালে আসা এই প্রশ্নটা প্রচুর ভাবে যদি কেউ পড়ে থাকেন তাহলে এটা মনে রাখা প্রথম দিকে কঠিন হলেও পরে আবার সহজ হয়ে যায়। কেন জানেন? কারণ এইখানে একটা মিলকরণের সুন্দর সিস্টেম আছে। এই শব্দটার মধ্যে বিআইজি, বিগ আছে, তাই না? বিগ। তো শব্দের মধ্যে আপনি যদি নতুন একটা শব্দ খুঁজে তার সাথে মিল খুঁজে নেন তাহলে ওটা বেশি মনে থাকে। সো অ্যাম্বিগিয়াস, বিগ। আচ্ছা, বড় কোনো জিনিস, তো সেটাকে আমরা বলতে পারি যে বিগ কনফিউশন। জাস্ট এই যে অ্যাম্বিগিউয়াসের বিগ কথাটাকে আলাদা করে আপনি মনে করে নেন বিগ কনফিউশন মানে কি? অনেক বেশি দ্ব্যর্থবোধকতা, মানে যেটাকে আমরা বলতে পারি হচ্ছে দুই ধরনের অর্থ দেয় এমন জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাম্বি মানে দুই, অ্যাম্বি মূলত আছে এই বিআই বাই মানে দুই। সো অ্যাম্বি মানে দুই আর গিওয়াস মানে দ্ব্যর্থ, এইভাবে বলতে পারেন আর কি। কিন্তু এই বিভক্তি স্টাইলের চেয়ে আমার কাছে মিলকরণ স্টাইলটা ভালো লাগছে, যে বিগ থেকে বলতে পারেন বিগ কনফিউশন। সো অ্যাম্বিগিয়াস মানে হচ্ছে বিগ কনফিউশন। আচ্ছা, বাক্যকরণ কি? তার বক্তব্য এত অ্যাম্বিগিয়াস ছিল যে কেউ বুঝলো না। এটাও একটা সহজ উপায় হতে পারে যে অ্যাম্বিগিয়াস মানে তার বক্তব্যের মধ্যে বিগ কনফিউশন ছিল বা অনেক অ্যাম্বিগিউয়াস ছিল, দ্ব্যর্থবোধকতা ছিল। একই জিনিস এই দিকেও মিনিং দেয়, এই দিকেও মিনিং দেয়, দুই ধরনের অর্থ দিতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে মোট 15টা আপনাদেরকে দেখালাম। আমি আর এরকম অনেক আছে, আমি এগুলো আর দেখাচ্ছি না। মোট 25টা রেখেছিলাম, সবগুলো শেষ হবে না। এখন কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করব। ওকে, উদাহরণ প্র্যাকটিস করব। এইগুলো সরাসরি বিগত সালে আসা উদাহরণ। এখন আপনাদের প্র্যাকটিস টাইম, একটু কষ্ট করে সাইমন নাহার, নাজিম দেখতেছেন যারা, এবার একটু এখন আপনারা হচ্ছে শেখ আব্দুল্লাল গালিব, মোস্তাক আহমেদ, মেহেদি হাসান প্রভাত, এবার আপনাদের পালা। এবার আপনারা হচ্ছে বেশ কিছু অ্যান্সার করবেন, আমাকে বেশ কিছু অ্যান্সার করবেন। অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট। অ্যাসিস্ট মানে কি? অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট, অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট, অ্যাসিস্ট মানে কি? অ্যান্টোনিম অফ অ্যাসিস্ট দেখেন, অ্যাসিস্ট মানে আমরা জানি সাহায্য করা। সো আপনারা খুব সহজে এটা পারবেন। এইড মানে সাহায্য করা, হেল্প মানে সাহায্য করা। ফ্যাসিলিটেড মানে হচ্ছে কোনো কিছুকে সহজতর করা বা সাহায্য করা। আর একমাত্র ওয়ার্ড হচ্ছে বাধা দেওয়া, সেটা হচ্ছে হিন্ডার। তো এটার অ্যান্টি শব্দ ক্লিয়ার? সো একের আনসারটা হচ্ছে সি নাম্বার। বলেছে অ্যান্টোনিম কি, তাহলে অ্যান্সার হচ্ছে সি। নেক্সট 2 নাম্বার, অ্যাট্রোসিটি মানে কি? অ্যাট্রোসিটি মানে কি? অ্যাট্রোসিটি আচ্ছা, শুভ্র রহমান শাকিল বলছেন হচ্ছে, কথা কি অস্পষ্ট না স্পষ্ট হওয়ার কথা? সুমাইয়া শুভ্র বলছেন হচ্ছে বিগত সালের প্রশ্ন বেশি সলভ করালে হয়। আমি যতগুলো প্রশ্ন আপনাদের দিয়েছি তার 90% হলো বিগত সালের। আর বিগত সালের সহজগুলো তো আমি পড়াবো না, সহজগুলো আপনারা তো নর্মালি পারবেন, কারণ আমরা যে ক্লাসগুলো করব সেখানে কঠিনগুলোই বলার চেষ্টা করব। অ্যাট্রোসিটি কথাটার মানে হচ্ছে ক্ষুদ্ধতা। ক্ষুদ্ধতা মানে কি?
মানে কোনো কিছুতে রেগে যাওয়া, এটাকে বলা হয় অ্যাট্রোসিটি। সো 2 এর অ্যান্সারটা হবে অ্যাট্রোসিটি মানে হলো ভায়োলেন্স। ভায়োলেন্স মানে কোনো কিছুতে ক্ষুব্ধ বা রাগান্বিত, ক্ষুব্ধ বা রাগান্বিত, ঠিক আছে। পেনাল্টি, জরিমানা, বিউটি, সৌন্দর্য, এনারমাস মানে প্রচুর ইত্যাদি। তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ভায়োলেন্স। 2 এর অ্যান্সার ভায়োলেন্স। 3, এই যে অ্যাকোলেড, এই শব্দটা কিন্তু আমরা আমাদের মূল আলোচনায় প্রথম দিকে আপনাদের দেখিয়েছিলাম। অ্যাকোলেড দেখছেন, এই যে বাপেক্স সহকারী ব্যবস্থাপক আসছিল, অ্যাকোলেড। বলেন অ্যাকোলেড মানে কি হবে মনে যদি পড়ে? আমি অ্যাকোলেড দিয়ে যে সেন্টেন্সটা বলছিলাম, ওই সেন্টেন্সটা যদি কেউ ওই সময় 4-5 বার পড়ে থাকেন বা লিখে থাকেন, তাহলে আপনার আজকে মনে পড়বে, এখন মনে পড়বে, নিঃসন্দেহে মনে পড়বে। অ্যাকোলেড, অ্যাকোলেড দিয়ে একটা সেন্টেন্স বলছিলাম, সেই সেন্টেন্সটা কি ছিল? সেন্টেন্সটা ছিল হচ্ছে যে কেউ একজন ভালো কাজের জন্য অ্যাকোলেড পেয়েছে। অ্যাকোলেড মানে কি? সম্মান বা মর্যাদা, অ্যাকোলেড। সো এইটা অ্যান্সার হচ্ছে সি নাম্বার, অ্যাকোলেড। অ্যাকোলেড মানে সম্মান বা মর্যাদা, সম্মান বা মর্যাদা। ওকে, 3 নাম্বার সি। হ্যাঁ পারবেন, কারণ হচ্ছে আমি একটু আগে এটা দেখালাম আপনাদের। Which one is not antonym of plenty? এখানে বলছে যে এই যে PLENTY, প্লেন্টি শব্দের নট অ্যান্টোনিমস মানে অ্যান্টোনিম না, নট অ্যান্টোনিমস মানে অ্যান্টোনিম নয়, সেটা বের করতে বলছে কোনটা অ্যান্টোনিম নয়। Which one is not antonyms of plenty? প্লেন্টি শব্দের অ্যান্টোনিম নয় কোনটি? অ্যান্টোনিম নয় এই যে, মানে সিনোনিম। সোজা কথায় অ্যাবান্ড্যান্স, অ্যাবান্ড্যান্স মানে প্রচুর। অ্যাবান্ড্যান্স কথাটার মানে হলো প্রচুর, প্রচুর। Which one is not antonym of plenty? প্লেন্টি শব্দের অ্যান্টোনিম নয় মানে সিনোনিম। সিনোনিম হচ্ছে অ্যাবান্ড্যান্স মানে প্রচুর, আর বাকি সবগুলো হচ্ছে অ্যান্টোনিম। কেন? ফিউ মানে কম, ল্যাক মানে কম, ইনসাফিসিয়েন্ট মানে অপর্যাপ্ত বা কম, এরকম। ল্যাক মানে কম, ফিউ মানে কম, ইনসাফিসিয়েন্ট মানে কম, আর একমাত্র বেশি বোঝাতে হয় অ্যাবান্ড্যান্স। তো 4 এর অ্যান্সারটা হচ্ছে এই নাম্বার। নেক্সট 5, অ্যান্টোনিম ফর অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যাডিউ, অ্যাডিউ। আমরা আর মোটামুটি 10-15 মিনিট ক্লাস নিব, খুব চাপ নেবেন না, কারণ ভোকাবুলারি সেকশনের ক্লাসগুলো এখানে একদম রিল্যাক্স মুডে আঁকাতে হবে। এখানে জোর দিয়ে ব্রেনে কোনো কিছু প্রবেশ করে লাভ নাই, যদি কাজ করে এমনি আস্তে আস্তে কাজ করবে। 5 নাম্বারটা অ্যান্টোনিম ফর অ্যাডিউ। অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম কি? অ্যান্টোনিম ফর অ্যাডিউ, অ্যাডিউ শব্দের অ্যান্টোনিম দেখেন। অ্যাডিউ কথাটার মানে হচ্ছে বিদায় জানানো। এটা হচ্ছে ল্যাটিন ফ্রেজ, বিদায় জানানো, বিদায়। বিদায় জানানো, অ্যাডিউ মানে বিদায় জানানো। সো বিদায় জানানো অর্থে এখানে সবকটাই ওয়ার্ড, যেমন ফেয়ারওয়েল, গুড বাই, ভ্যালিডিকশন। তার মানে আমরা এখানে আরো মানে এই বিদায় জানানোর অর্থে 4টা শব্দ মুখস্থ করে নেবেন, এগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসে এবং আসবে। সো বিদায় জানানোর অর্থে এখানে 4টা শব্দ। একটা হচ্ছে ফেয়ারওয়েল, ফেয়ারওয়েল বানান, ওয়েল বানানে ডাবল এল আছে, হ্যাঁ। গুড বাই, আর একটা হচ্ছে ভ্যালিডিকশন, সবগুলোই বিদায়। আর ইনভাইট করা হচ্ছে হ্যালো, মানে কাউকে সম্বোধন করা বা ওয়েলকাম জানানো, যেটাকে আমরা বলি, এটা হ্যালো হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম, ঠিক আছে। এই 5 নম্বরটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটা দেখেন 45তম বিসিএসে আসা একটা প্রশ্ন, 2023 সালে আসছে, রিসেন্ট কোশ্চেন, কিন্তু খুব রিসেন্ট কোশ্চেন, ঠিক আছে। নেক্সট 6 নাম্বার সিনোনিম অফ ডিক্রিজ। এটা পারবেন, ডিক্রিজ মানে কমানো, এটার সিনোনিম হচ্ছে অ্যাবেট, হ্যাঁ, অ্যাবেট মানে কমানো। 7 নাম্বার, এইটা একটু পড়েন, এটা একটু দেখি। 7 পারবেন হয়তো, আমার বিশ্বাস। সাইমন নাহার, আচ্ছা। রুনা লাইলা, আপনার উদ্দেশ্যে একটা কথা আছে। রুনা লাইলা সম্ভবত আমাদের প্রাইভেট গ্রুপে, মানে আমাদের পেইড ব্যাচের ফেসবুক গ্রুপে বিভিন্ন পোস্ট শেয়ার করেন। এটা করা যাবে না। রুনা লাইলা সহ অন্যদেরকেও একই সাথে একটু অ্যালার্ট করে দিলাম, আপনারা কিন্তু আমাদের
প্রাইভেট গ্রুপে কোনো কিছু শেয়ার করবেন না, এতে করে আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো সহজে পাওয়া যায় না, হারিয়ে যায়। সো প্রাইভেট গ্রুপ, এটা একান্তই প্রাইভেট গ্রুপ, এখানে কোনো কিছু শেয়ার করবেন না। আচ্ছা, শুভ্র শাকিল, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম ফর অ্যাবান্ড্যান্ট। অ্যাবান্ড্যান্ট শব্দের ABANDANT, অ্যাবান্ড্যান্ট শব্দের অ্যান্টোনিম চেয়েছে। সো আমরা জানি অ্যাবান্ড্যান্ট মানে হলো প্রচুর। একটু আগে আমরা অ্যাবান্ড্যান্স পড়ছিলাম, প্রচুর। তো প্রচুর অর্থে এটার বিপরীত শব্দ কম বোঝাবে, কম। কম মানে স্ক্যার্স, স্ক্যার্স মানে হলো স্বল্পতা। স্ক্যার্স মানে কি? স্বল্পতা। স্ক্যার্স মানে স্বল্পতা। স্ক্যার্স মানে স্বল্পতা। স্কারসিটি আছে না একটা শব্দ, স্ক্যারসিটি, এটা হলো নাউন। আর এই স্ক্যার্স মানে স্বল্প বা অল্প বা কম, যেটা আসলে অ্যাডজেক্টিভ ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। আর স্ক্যারসিটি এটা হলো নাউন ওয়ার্ড। তাহলে অ্যাবান্ড্যান্ট এটার নাউন ওয়ার্ড কি? অ্যাবান্ড্যান্স। আপনারা যদি একই শব্দের কয়েকটা ফরম্যাটকে মাথার মধ্যে নেন, তাহলে একই সাথে আপনার ওই শব্দের পার্টস অফ স্পিচটা জানা হবে এবং একাধিক মিনিং জানা হবে, এবং অ্যাপ্লাই তো বটেই। ঠিক আছে, 7। নেক্সট 8 নাম্বার, দ্য সিনোনিম অফ অল্টিটিউড। অল্টিটিউড শব্দের সিনোনিম কি? অল্টিটিউড দেখেন, অল্টিটিউড মানে হলো অল্টিটিউড। আমরা আর 2টা শব্দ সলভ করব এখানে, হ্যাঁ, মোট 10টা করলেই হচ্ছে। সিনোনিম অফ অল্টিটিউড, অল্টিটিউড কথাটা সিনোনিম কি? অল্টিটিউড, হ্যাঁ, অ্যান্সার করেন দেখি আপনাদের কি অবস্থা। রুনা দাদা 7 বলছেন, সি 8 বলেন, 8। শুভ্র বলছেন বাতিল অর্থে কোনটা হয়? ও, ওটা হচ্ছে অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা বা বাতিল, যেটা অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, এইটা বাতিল অর্থে। ঠিক আছে, সুমাইয়া বলছেন হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম কি 1 সপ্তাহে শেষ করে দিবেন? সম্ভবত আপনি এখনো পূর্ণাঙ্গ রুটিন পান নাই। আমাদের সিনোনিম অ্যান্টোনিমে সমস্যা নাই, দাবি মুখে না। আমি তো বহুদিন ধরে ইংলিশ পড়াই, সো জানি যে কোথায় কতটুকু সময় দিতে হবে। 3 সপ্তাহ সময় পাবেন। সিনোনিম অ্যান্টোনিমে এই সপ্তাহে আমরা এ আর বি গ্রুপটা শেষ করব। সো আপনারা রুটিন দেখবেন গ্রুপে, এ আর বি গ্রুপটা আমরা এই সপ্তাহে শেষ করব। শিট দিয়েছি প্রত্যেকেই, কিন্তু গ্রুপে শিট দেখে নিন। সিনোনিম অ্যান্টোনিম এই সপ্তাহে এ বি গ্রুপ, পরের সপ্তাহে হচ্ছে সি থেকে জে গ্রুপ, এবং লাস্টের সপ্তাহে হচ্ছে সম্ভবত আপনার হলো এস থেকে জেড গ্রুপ। এরকম করে ভাগ করা আছে, পেয়ে যাবেন, সমস্যা নেই। 3 সপ্তাহ ক্লাস করবো ইনশাল্লাহ। 3টা সপ্তাহ ধৈর্য ধরেন, আপনাদের সিনোনিম অ্যান্টোনিম অনেক সাহায্য করতে পারবো, অনেক। সো অল্টিটিউড মানে হচ্ছে সুউচ্চ বা মানে যেটাকে বলা হয় অনেক উপরে, হাইট। সো এটা অ্যান্সার হচ্ছে হাইট, উচ্চতা অর্থে ব্যবহার করা হয় অল্টিটিউড। নেক্সট 9 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যালিয়েন্স। অ্যালিয়েন্স শব্দের সিনোনিম কি? অ্যালিয়েন্স মানে হলো আমরা জানি জোট। অ্যালিয়েন্স মানে জোট। অ্যালিয়েন্স অর্থ হচ্ছে জোট বোঝায়, জোট। সো জোট বলতে এখানে একটাই শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। আর বাকিগুলো কি? এনমিটি শত্রুতা, অ্যালিয়েন বিদেশি, সেপারেশন আলাদা। এই সেপারেশন বানানটা মাঝে মধ্যে আসে, বানান খেয়াল করবেন। বানান মানে এটাকে বলা হয় এক ঢিলে অনেক পাখি মারা। কিভাবে জানেন? যখন আমরা ভোক্যাব পড়ব তখন ওই ভোক্যাবটার বানান মুখস্থ করার চেষ্টা করব, ওইটার পার্টস অফ স্পিচটা মনে রাখার চেষ্টা করব, ওটাকে বাক্যে সাজাবো। দেখবেন যে এগুলো আপনাকে একই সাথে অনেকগুলো অধ্যায় হেল্প করবে, বানানটা কভার করে ফেলবে। তাহলে অ্যালিয়েন্স মানে জোট, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাসোসিয়েশন। ওকে, নেক্সট। এবং আজকের জন্য শেষ কোশ্চেন 10 নাম্বার, টু আর্টিকুলেট মিনস। আর্টিকুলেট কথাটার মানে কি? আর্টিকুলেট কথাটার অর্থ কি? আর্টিকুলেট। শুভ্র
বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ, বুঝতে পারছেন সুমাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে শুভ্র আছেন আমাদের সাথে। শুভ্র সম্ভবত আমাদের ব্যাচের নতুন স্টুডেন্ট, আমি খেয়াল করতে পারছি। সুমাইয়া অনেক আগে থেকে আছেন আমাদের সাথে, সুমাইয়া, রুনা লাইলা অনেক আগে থেকে আছেন। আচ্ছা, এখন দেখেন 10 নম্বর টু আর্টিকুলেট। আর্টিকুলেট মানে কি? আর্টিকুলেট মানে হলো স্পষ্ট উচ্চারণ বলতে পারেন, বা কোনো কিছু সম্পর্কে ক্লিয়ার একটা ফ্যাক্ট, বা ক্লিয়ারলি আপনাকে কেউ কোনো কিছু বললো, সেটাকে বলা হয় স্পিক ক্লিয়ারলি। স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি। মানে কি? ডিস্টিংক্টলি মানে হচ্ছে মানে কি ভেঙে ভেঙে না, ধারাবাহিকভাবে বলতেছে এরকম কিছুকে বলা হচ্ছে ডিস্টিংক্টলি। হ্যাঁ, তার মানে এটা হলো স্পষ্ট উচ্চারণ, স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি। এইটা হলো আর্টিকুলেট বা সুস্পষ্ট উচ্চারণ। সো এরকম আপনাদের জন্য রাখা অনেকগুলো রেখেছিলাম, আসলে সবগুলো ক্লাসে শেষ করবো না। যেমন এই যে অ্যাডভার্স, আপনারা কিন্তু আজকে পড়ে আসছেন। অ্যাডভার্সের সাথে আমরা পড়িয়েছিলাম অ্যাডভার্সিটি। হ্যাঁ, অ্যাডভার্সিটি মানে হচ্ছে দুর্দশা, ওই যে গরিবের দুর্দশা কাটালো, এরকম কিছু ছিল। সো এখানে অ্যাডভার্স মানে বিপরীত অবস্থা বা দুর্দশা, এটার অ্যান্টোনিম হচ্ছে ফেভারেবল, মানে অনুকূল। অনুকূল বোঝাতে ব্যবহার করা হচ্ছে ফেভারেবল। সো আমি প্রচুর ওয়ার্ড রেখেছিলাম, কিন্তু আমরা তো এতগুলো আসলে সম্ভব না। এই যে দেখেন অ্যাকিউমেন, অ্যাকিউমেন কিন্তু আপনারা পড়ে আসছেন, পড়াইছি না? অ্যাকিউমেন মানে অ্যাকুরেট ম্যান। অ্যাকুরেট ম্যান মানে খুব বেশি ভালো বোঝে এমন লোককে বলা হচ্ছে অ্যাকুরেট ম্যান। কুইক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি। সো এগুলো আমরা ওয়ার্ড আকারে পড়ে আসছি, আর এখান থেকে না পড়লে হবে। তো এই ছিল আপনাদের সাথে রাখা আজকের আলোচনা। আজকের আলোচনায় মোটামুটি এই 15টা আর হলো 10টা 25টা ওয়ার্ড পড়লাম। 25টা ওয়ার্ড পড়লাম। এই 25টি শব্দ আপনাদের আশা করি কাজে লাগছে এবং কাজে লাগবে আরও বেশি বেশি করে। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। আবার আমাদের সাথে ক্লাস হবে পরবর্তীতে, ভোক্যাব নিয়ে ক্লাস হবে আগামী পরশুদিন, ঠিক আছে, পেইড বেসে। আর যারা ফাউন্ডেশন কোর্সে আছেন তাদের ক্লাস তো প্রতিদিনই থাকে, ঠিক আছে। সো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।